আজকে রাষ্ট্র ব্যবস্থা আছে আমাদের, কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে শোষণের রাষ্ট্র ব্যবস্থা, ঠিক কিনা? এখানে কোথাও মানুষের শান্তি নাই, কোথাও নিরাপত্তা নেই, কোথাও মানুষ দুর্নীতি মুক্ত সমাজ লাভ করতে পারছে? দুর্নীতি বন্ধ হয়েছে না দুর্নীতি আছে? যতই প্রচেষ্টা করা হচ্ছে দুর্নীতি কমতেছে না বাড়তেছে? দুর্নীতি কমানোর জন্য প্রথম বানানো হয়েছিল আনসার বাহিনী, এটাতে কাজ হচ্ছে না। পুলিশ বাহিনী দেখা যায় এদের চেয়ে বড়। পুলিশ মানে কি? জায়গায় জায়গায় শুধু কি নেওয়া। এদেরকে দিয়েছে কি করার জন্য? শান্তিতে যাতে গাড়ি ফাড়ি সবগুলো চলাফেরা করে, মানুষ যেন কোনো জুলুম অত্যাচারের শিকার না হয়। এখন পুলিশের কাজ কি? টাকা যে দিবে তার দিকে, ঠিক কিনা? এর ট্রাফিকের দায়িত্ব দিয়েছে, সেখানে দেখা যায় সে ট্রাফিকের দায়িত্ব পালন করছে না, মনে হচ্ছে তাকে সরকার নিয়োগ দিয়েছে চাঁদা নেওয়ার জন্য, ঘুষ নেওয়ার জন্য, ঠিক কিনা? এগুলা বললে অনেকে রাগ করবে, রাগ করার কিছু নাই। এরপর এদের উপর দেওয়া হয়েছে সেনাবাহিনী, এরা মনে হয় খায় না, এরা ওইটা তো হম না হয় বড় হয় এদেরকে কন্ট্রোল করার জন্য কেউ আবার রাগ কিছু ব্যাকুনো রতানো করে রে সেনাবাহিনী বালানো আছে না, বালাজন আছে হতা করিনি, জুন হারাব আছে হতা করে কেউ যদি রাগ করে বুঝে দেবে এলে দেরে। সেনাবাহিনী এদেরকে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য এদের উপর বানিয়েছে র্যাব বাহিনী। ওরা লাগ নিলে বলে যে কোটির নিচে কাজ হবে না, ঠিক কিনা? কোটি টিয়া দিলে দাও, দিলে হবে না, কি ব্রাশ ফায়ার করে দেবো, ঠিক না? এরকম বাণিজ্য করছে যে রেকর্ড আছে না নাই? এইগুলা করে কি সমাজ থেকে দুর্নীতি দূর হয়েছে না দুর্নীতি বাড়ছে? তো এইগুলা দিয়ে কি দুর্নীতি মুক্ত সমাজ রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব নয়। কিভাবে করবে? এটা করার জন্য কোনো র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, আনসার বাহিনী কোনো কিছু দিয়ে দুর্নীতি মুক্ত করা যাবে না। সমাজ রাষ্ট্র করতে হলে একটাই করতে হবে, একটাই সিস্টেমে আসতে হবে, যে সিস্টেম আল্লাহর হাবিব জগৎকে দিয়েছেন। সেটা হলো তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা। কি ভিত্তিক? আগে আল্লাহর নবী এই সমস্ত মানুষ যারা দুর্নীতি করত, যারা জুলুম করত, অত্যাচার করত, পরের সম্পদ খেড়ে খেত, বক্ষণ করত, রক্ষক হয়ে বক্ষকের ভূমিকা পালন করত, তাদের অন্তরাত্মার মধ্যে পরিবর্তন এনেছেন, তাদের অন্তরে আল্লাহর বিশ্বাস এবং আল্লাহর ভয়ভীতি সৃষ্টি করেছেন। সুর ডাকাত এখন ঘরের মধ্যে তালা মেরেছে, গ্রিলে লক করেছে, দরজায় লক করেছে, সামনে দারোয়ানও রেখেছে, এরপরও কি রাত্রে শান্তিতে ঘুম আসে? নিশ্চিন্তে ঘুমাইতে পারে? যারা তা আছে তার তেরি, যাতে নাই তো নিশ্চিন্তে ঘুম যাতে নাই এরি, হ্যাঁ? এরপরও কি ঘুম আসে না? একটু দ্রুম করে উঠলে পরদে টাড়াননি, বজ্রপাত হচ্ছে যে মনে করছে যা সম্ভব ডাকাত টাকাত এসে গেছে, বাজি কি হয় না কি হয়, এইটা আর ডর ঘুম নজার। কিন্তু আমার নবী যেই ব্যবস্থা তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, সেখানে কেউ যদি লক্ষ কোটি টাকার সম্পদ গড়ে রেখেও দরজা খুলে ঘুমায়, তাকে টেনশন করতে হবে না, নো টেনশন জীবন রাত যাপন করতে পারবে, যেটার নাম তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা। এবং এটার ব্যাপারে আমার নবীর মধ্যে এত বেশি কনফিডেন্স ছিল। মক্কার জমিনে বুখারী শরীফের হাদিসে আছে, আমার নবী একদিন আল্লাহর ঘরের ছায়াতে আরাম করতেছিলেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কত জুলুম অত্যাচারের শিকার হব, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? তখন আমার নবী বললেন, তোমরা তাড়াতাড়ি করতেছো কেন, এত তাড়াহুড়া করতেছো কেন? আমি যে সমাজ বিনির্মাণ, যেই তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে যাচ্ছি, একটা সময় আসবে হাজরামত থেকে একজন একাকী মহিলা অনেকগুলা সম্পদ নিয়ে, অনেকগুলা স্বর্ণ চাঁদি নিয়ে একাকী সফর করে মক্কায় আসবে। সে কারো চিন্তার শিকার হওয়ার, কারো চুরি ডাকাতির শিকার হওয়ার কোনো রকমের সম্ভাবনা তার মধ্যে থাকবে না। সেরকম একটা নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা আমি নবী কায়েম করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। ঠিকই দেখা গিয়েছে আমার নবীর সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেই ধরনের মহিলা সত্যি একাকী সফর করে মক্কায় এসেছেন, প্রতিমধ্যে কোনো রকমের আশঙ্কা করেন এবং কোনো চিন্তার শিকার হন। এটাই হচ্ছে নবীর সমাজ ব্যবস্থা, যেখানে কোনো র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনীর দরকার